রিসেন্টলি লঞ্চ হওয়া সিম্ফনি ইনোভা 40 ভার্সেস টেকনো স্পার্ক গো 2 এই দুটি ফোনের সাইড বাই সাইড কম্পেয়ার করব। আর 11,000 টাকায় এই দুটি স্মার্টফোনের মধ্যে কে কোন দিক দিয়ে কোন সেকশনে এগিয়ে থাকছে সেটাই দেখব আজকের ভিডিওতে। সো আপনার কেনার ডিসিশনকে আর একটু সহজ করতে আমাদের এই কম্পেয়ার ভিডিও সময় থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের টেক ফ্যামিলিতে যুক্ত হতে পারেন। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমে বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে সিম্ফনি ইনোভা 40 ফোনটির থিকনেস হচ্ছে 9.0 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 210 গ্রাম, যার স্ক্রিন টু বডি রেশিও 90.4%। অপরদিকে টেকনো স্পার্ক গো 2 ফোনের থিকনেস হচ্ছে 8.25 মিলিমিটার অ্যান্ড ওয়েট ইনফরমেশন কোথাও পাওয়া যায়নি এই ফোনটির। এছাড়াও স্ক্রিন টু বডি রেশিও 90.2%। যেহেতু এখানে ইনফরমেশন ঘাটতি রয়েছে তাই বিল কোয়ালিটিতে এই দুটি স্মার্টফোনের কেউই এগিয়ে থাকছে না। ডিসপ্লে সেকশনে সিম্ফনি ফোনে থাকছে ড্রপ নটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 260 ppi। এছাড়াও টেকনো ফোনটিতে মিনিমাল পাঞ্চল যুক্ত HD+ 720x1600 পিক্সেলের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.67 ইঞ্চির IPS প্যানেল থাকছে, যার পিক্সেল ডেন্সিটি 263 ppi। অর্থাৎ ডিসপ্লে সেকশনে এই দুটি স্মার্টফোন সেম হলেও সিম্ফনি ফোনটিতে ড্রপ নচ ডিসপ্লে থাকছে যা ব্যাকডেটেড, তাই টেকনো ফোনটির পাঞ্চল ডিসপ্লে এই সময়ে এগিয়ে থাকবে। নেক্সট প্ল্যাটফর্ম সেকশনে সিম্ফনি ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15 সহ সিপিইউতে ইউনিসক T615 মডেলের 12 ন্যানোমিটারের 4G চিপসেট থাকছে, যার গ্রাফিক্স ইউনিটে মালে G57 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে। এবং টেকনো ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ সিপিইউতে ইউনিসক T7250 মডেলের 12 ন্যানোমিটারের 4G চিপসেট সহ গ্রাফিক্স ইউনিটে মালি G57 MP1 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট থাকছে এই স্মার্টফোনটিতে। সো পারফরমেন্স সেকশনে সিপিইউতে দুটি স্মার্টফোনই প্রায় সেম হলেও টেকনো ফোনটি সামান্য পরিমাণে এগিয়ে থাকবে। স্টোরেজ সেকশনে সিম্ফনি ফোনটিতে র্যাম থাকছে 6GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ UMCP। অ্যান্ড টেকনো ফোনটিতে র্যাম থাকছে 4GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 64GB, যার টাইপ eMMC 5.1। অ্যান্ড স্টোরেজ সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে এক্সট্রা র্যাম অ্যান্ড রম সেকশনে সিম্ফনি স্মার্টফোনটি এগিয়ে থাকবে। নেক্সট ক্যামেরা সেকশনে সিম্ফনি ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এছাড়াও বাড়তি দুটি 0.8 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়েও সেমভাবে ছবি তোলা ছাড়াও ভিডিও রেকর্ড করা যাবে। অপরদিকে টেকনো ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সহ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। সো ক্যামেরা সেকশনে এই দুটি স্মার্টফোনই সেম হলেও সিম্ফনি ফোনটি মেইন ক্যামেরার দিক দিয়ে এগিয়ে থাকবে। পাওয়ার সেকশনে সিম্ফনি ফোনে থাকছে 6000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড টেকনো ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি সহ 15 ওয়াটের টাইপ সি চার্জার পেয়ে যাবেন। অলসো পাওয়ার সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে সিম্ফনি ফোনটি ম্যাসিভ ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়ে এগিয়ে থাকবে। অ্যাট লাস্ট কানেক্টিভিটি সেকশনে সিম্ফনি ইনোভা 40 অ্যান্ড টেকনো স্পার্ক গো 2 এই দুটি স্মার্টফোনেই থাকছে 4G ব্যান্ডের সাপোর্ট, থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.0, ওয়াইফাই 2.4 অ্যান্ড 5 GHz এর সাপোর্ট, IP52 অ্যান্ড IP64 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও টেকনো ফোনটিতে থাকছে ফ্রিলিংকের সাপোর্ট অ্যান্ড আয়ার ব্লাস্টার সহ ডুয়েল স্পিকার সিস্টেম। সো কানেক্টিভিটি সেকশনে টেকনো স্মার্টফোনটি এক্সট্রা ফিচার্স দিয়ে এগিয়ে থাকবে। প্রাইস সেকশনে সিম্ফনি ফোনটির অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 10,999 টাকা অ্যান্ড টেকনো ফোনটির 464GB ভ্যারিয়েন্টটির অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। সবশেষে ওভারঅল এই দুটি স্মার্টফোনের মধ্যে সিম্ফনি ইনোভা 40 ফোনটি
র্যাম রম সেকশন, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি সেকশনে এগিয়ে থাকবে। অ্যান্ড টেকনো স্পার্ক গো টু ফোনটি ডিসপ্লে, সিপিইউ অ্যান্ড কানেক্টিভিটি সেকশনে এগিয়ে থাকছে। সো এই ছিল 11,000 টাকায় বর্তমান সময়ের অফিসিয়াল দুটি স্মার্টফোনের সাইড বাই সাইড কম্পেয়ার। এখন বাজেটে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেস্ট হবে, ভিডিওটা ফুল দেখে আপনি হয়তো বুঝেই গেছেন। এখন কেনার ডিসিশন আপনার। দেখা হচ্ছে খুব দ্রুতই নতুন কোনো কম্প্যারিজন ভিডিওতে। সে পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।